ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ঐতিহ্যবাহী দ্বৈরথ অ্যাশেজকে কেন্দ্র করে ক্রিকেট বিশ্ব এখন উত্তেজনায় মুখর। আগামী ২১ নভেম্বর থেকে অস্ট্রেলিয়ার মাটিতে শুরু হতে যাওয়া ৫ ম্যাচের সিরিজের আগে ইংল্যান্ড ইতিমধ্যেই ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করে চমক সৃষ্টি করেছে। স্কোয়াড ঘোষণার সঙ্গে সমান্তরালভাবে ইংল্যান্ড ১৮ অক্টোবর থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩টি করে ওয়ানডে ও টি-২০ ম্যাচ খেলবে, যা অ্যাশেজের জন্য প্রস্তুতির অংশ হিসেবে ধরা হচ্ছে। টেস্ট স্কোয়াডের প্রধান চমক হিসেবে দেখা যাচ্ছে অলি পোপকে সহ অধিনায়ক পদ থেকে সরানো। তার স্থলে সীমিত ফরম্যাটের অধিনায়ক হ্যারি ব্রুককে বেন স্টোকসের সহকারী করা হয়েছে। পোপ ৩ নম্বর ব্যাটিং পজিশন হারিয়ে শঙ্কায় থাকলেও ম্যাককালাম আগাম পরিকল্পনায় জ্যাকব ব্যাথেলকে উন্নীত করতে পারে। অন্য একটি গুরুত্বপূর্ণ চমক হল ৩ বছর পর টেস্ট দলে উইল জ্যাকসের ফেরত। ২০২২ সালে অভিষেকের পর পাকিস্তান সফরে মাত্র ২টি টেস্ট খেলার পর আবার সুযোগ পেয়েছেন এই স্পিন অলরাউন্ডার। রেহান আহমেদ, লিয়াম জসন ও জ্যাক লিচের মতো টেস্ট বিশেষজ্ঞদের বাদ দিয়ে ডাক পাওয়া জ্যাক্স শোয়েব বশিরের ব্যাকআপ হিসেবে নেওয়া হয়েছে। অন্যদিকে স্টোকসের অনুপস্থিতিতে পোপ গত ১৪ মাসে ৫টি টেস্টে নেতৃত্ব দিয়েছিলেন। সর্বশেষ ভারতের বিপক্ষে মাত্র ৬ রানে হারের স্বাদ নিয়েছেন। ব্রুক স্টোকস অনুপস্থিত থাকলে অধিনায়কত্ব করবেন, যদিও ফিটনেস সমস্যা তার খেলার সম্ভাবনায় প্রশ্নচিহ্ন রেখেছে।